আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয় নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো সেটি হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নয়, 2022 সাল আমরা কিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী হতে পারি, এ ব্যাপারটি নিয়ে আসুন আমরা কোরআন থেকে জানি। প্রথমে আপনাকে আমাকে জানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সর্বকালের সাহাবীদের পরিচয়। এটি নিয়ে কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হয় আর নিজেদের মধ্যে হয় বড়ই রহমদিল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুরআ লিয়াগীযা বিহিমুল কুফার ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে, আবার কখনো সেজদা করবে, আর তারা আল্লাহ তাআলার সাহায্য সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে। তাদের পরিচয় পাওয়া যায় চেহারায় সাজদার চিহ্নের মারফতে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে আর বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে, তারপরে সেটাকে শক্তিশালী করে তোলে, তারপর সেটা সোজাভাবে দাঁড়ায়। আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয়। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে, যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে তাদের জন্যই তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর যারা সঙ্গী সাথী, তারা নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপনকারী যারা রয়েছে এমন কাফেরদের ব্যাপারে তারা বড়ই কঠিন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিস বিশ্বাসী হুজুরদের ইসলাম বিরোধিতা কি, সেটি আমরা 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 থেকে 11 আয়াতগুলি একটু দেখে নিব। আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াত যা তোমাকে সঠিকভাবে পড়ে শোনানো হচ্ছে, সুতরাং মানুষের আল্লাহ ও আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসের উপর ঈমান আনবে? তো যাবতীয় হাদিস যা আহসান সব এই কোরআনে রয়েছে। 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আফিম, ধ্বংস হবেই প্রত্যেকটি মিথ্যাবাদী পাপী মানুষ। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যে ব্যক্তি আল্লাহ তাআলার আয়াতসমূহ শুনছে, যখন তাকে সামনাসামনিভাবে পড়ে শোনানো হয় তবু সে অহংকারীর মতোই জিদ ধরে, যেন সে কিছুই শুনতে পায়নি। সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সে যখন আমার কোনো আয়াতের খবর জানতে পায় তখন কিন্তু সে তাই নিয়ে হাসি ঠাট্টা করতে লেগে যায়। এরাই তো সেই দল যাদের জন্য অপমানজনক আযাব রয়েছে। 10 নম্বর আয়াতে বলা আছে, মি ওয়ারাইহিম জাহান্নাম ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইআ ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের সামনে রয়েছে জাহান্নাম, আর তারা যা কিছু কামাই করেছে সেসবের কিছুই যে তাদের কোনো কাজে আসবে না। আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ওরা যাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে তারাও কোনো কাজে আসবে না, তাদের জন্য বিরাট আযাব রয়েছে। তারপরে বলা হচ্ছে, হাদা হুদান, আর এই কোরআন
এই কোরআনে তো হচ্ছে পরিপূর্ণ হিদায়াত। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজসিন আলীম। আর যারা নিজেদের রবের আয়াত গোপন করে কাফের হয় তাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক আবর্জনার আযাব রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে এই নির্দেশ দিয়েছেন। এই নির্দেশকে উপেক্ষা করে যে সমস্ত ধর্মজীবী মোল্লা, হুজুর, পীর, মৌলবী, বক্তা তারা তাদের ধর্মের ভিত্তি বানিয়েছে, তথাকথিত তাদের সহিহ হাদিস গ্রন্থসমূহ, যার অন্যতম হল বুখারী, মুসলিম, এই গ্রন্থসমূহ সংকলিত হয়েছে ইবনে আবদুল্লাহর মৃত্যুর 200-250 বছর পরে। আর এই গ্রন্থগুলিতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে স্থান দেওয়া হয়েছে। শোনা কথাকে, কল্পকথাকে সংগ্রহ করে যারা কোরআনের বহির্ভূত হাদিসে বিশ্বাস করবে তাদেরকে আল্লাহ তাআলা মিথ্যেবাদী বলেছেন। হোক সে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ, হোক সে আল ইস্তিফসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, আল কাফি, এই সমস্ত গ্রন্থের যারা তাহজিবুল আহকাম, এই সমস্ত গ্রন্থের যারা অনুসারী, যারা এই কল্প কথাকে সংগ্রহ করে, যারা কোরআন বহির্ভূত হাদিসে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ মিথ্যেবাদী বলেছেন। আর কোরআনে বারবার নিষেধ করা হয়েছে, দলবাজি করা যাবে না, যারা এরূপ করে তাদের সাথে রবের রাসূলের কোনো সম্পর্ক থাকে না। এটি 6 নম্বর সূরা আল আনআম এর 159 আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাযহাব আবিষ্কার করেছে আর নানান মাযহাবে ভাগ হয়ে গেছে, তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। তাদের কাজকর্ম আল্লাহ তাআলার উপরেই ন্যস্ত রয়েছে, তাই তো আল্লাহ তাদেরকে খবর দিবেন যেসব কাজকর্ম তারা করেছে। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে হাদিস বানিয়ে তারই উপরে ভিত্তি করে তাদের অনুসারী মুসলমানদেরকে বিভিন্ন দল উপদলে ভাগ করেছে। আর বড় বড় 3টি দলে তারা ভাগ হয়ে গেছে, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি। তাই তো আজ আমরা দেখতে পাচ্ছি কেউ সুন্নি, কেউ সালাফি, কেউ শিয়া, আবার কেউ মাযহাবি, কেউ লা মাযহাবি, কেউ কাদিয়ানি, কেউ বুহেরি, কেউ দাউদি, কেউ তাবলিগি, কেউ জামাত শিবির, আবার কেউ পীরপন্থী, কেউ তরিকাতপন্থী, আবার কেউ শরিয়াতপন্থী, কেউ হাকিকাতপন্থী, কেউ মারিফতপন্থী। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এদের কারোর সাথে কোরআনের রাসূলের কোনো সম্পর্ক নেই। 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আর তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো। তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন, যখন একে অন্যের দুশমন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন, অতঃপর আল্লাহ তাআলার নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ। অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে, আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলি তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন হিদায়াতের পথে এগিয়ে যেতে পারো। আর এই ইসলাম মান্য করার ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামা ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উযকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। এখানে বলা হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। সুষ্ঠু সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে।
সুতরাং যে কেউ শয়তানি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, সেই তো মজবুত আশ্রয় পাবে যা কখনো টুটবে না। আর আল্লাহ শোনেন এবং জানেন সবই। আর 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহলি ইয়াশফিল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে, যার খুশি সে ঈমান এনে চলবে আর যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করে চলবে। আমি অত্যাচারী জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে চারদিক থেকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে তা যেন গলানো তামা, মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা। এই মহাসত্য আপনাকে আমাকে মেনে চলতে হবে যদি আমি মুসলিম হয়ে, মুমিন হয়ে জীবন যাপন করতে চাই। তো এই আয়াতের মাধ্যম দিয়ে যার যার ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ নিশ্চিত করেছেন। সাথে সাথে সত্য ও মিথ্যার স্পষ্ট পার্থক্যের কথা উল্লেখ করে আমাদেরকে চিন্তার স্বাধীনতার দিয়েছেন, চিন্তার স্বাধীনতা, যাতে আমরা নিজেদের বুদ্ধি বিবেচনার মতো সত্য অথবা মিথ্যাকে বেছে নিতে পারি। কিন্তু কোরআন না মেনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে মিথ্যা হাদিস বেশি সৃষ্টি হয়েছিল সেই বনু উমাইয়ার যুগে এবং আব্বাসিয়া একনায়ক শাসকদের অত্যাচারে ও অনাচারকে বৈধতা দেওয়ার জন্য। 5 নম্বর সূরা আল মায়েদার 44, 45, 47, 48 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? ওয়াকাইফা ইউহাক্কিমুনাকা ওয়াইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আর মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে যখন তাদের কাছে তাওরাত, বিশেষ আইন বিদ্যমান রয়েছে, তাতে আল্লাহ তাআলার হুকুম লেখা রয়েছে, অথচ এরপরেও তারা তা থেকে ফিরে যায়। এরা তো কিছুতেই মুমিন নয়। 44 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুন। আমি তো তাওরাত, বিশেষ আইন নাজিল করেছি, তাতে সঠিক পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে। তাওরাত অনুসারে সকল নবীগণ যারা আল্লাহ তাআলার মুসলিম, তারাও ফয়সালা দিয়ে দিবে হিদায়াতের দাবিদার ইহুদিদেরকে। আর যারা রাব্বানিয়ুন, নিজেদেরকে রওয়ালা দাবি করে, এবং আহবারদেরকে যারা ধর্মগুরু ও ভদ্র অফিসার সাজে, কারণ তাদেরকে আল্লাহ তাআলার লিখিত আল কিতাবের হেফাজতকারী রূপে নিযুক্ত করা হয়েছে এবং তাআলা তার সত্যতা সম্পর্কে প্রমাণও পেশ করছে। সুতরাং তোমরা মানুষকে ভয় করবে না, মোটেই আমাকেই ভয় করে চলো। আর আমারই আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করবে না। আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সে অনুসারে যে বিচারকেরা বিচার করে না, এমন ধারায় বিচারকেরা তো আয়াত গোপনকারী জালেম হয়, আয়াত গোপনকারী কাফের হয়। 45 আয়াতে বলা আছে, আর মানুষের জন্য আমি আইনে তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, নাফসা বিন নাফস, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা কিসাস ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তার সাদাকা মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফারা দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে। যে বিচারকের আল্লাহ তাআলার নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধারা জজেরাই তো সমাজ, বিচারক সমাজই তো কি, জজেরাই তো হচ্ছে দুর্নীতিবাজ জালিম। 47 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যে বিধান নাজিল করেছেন সে অনুসারে যে সকল বিচারকেরা ফয়সালা করে না, এমন ধারার বিচারক সমাজই তো মুক্তমানা ফাসিক জজ। আর 48 আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়ালাকাদ আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা
ওয়ালাউ শাআ রাব্বুকা লাজা'আলাহুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। আর আমি তো তোমার কাছে সত্য সঠিকভাবে লিখিত আল কিতাব নাজিল করেছি, যা কিতাব থেকে দুই হাতের মাঝে রয়েছে তা তার সত্যতা প্রমাণ করবে, আর তাতে যা কিছু আছে সেসব বিষয় হেফাজতকারী হিসেবে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুসারে তাদের মধ্যে ফয়সালা দিবে। আর একেবারে শেষে বলা হচ্ছে, ফয়সালা দিবে সে অনুসারেই তাদের মধ্যে ফয়সালা দিবে। তোমার কাছে যে সত্য এসেছে তা বাদ দিয়ে তাদের খেয়াল খুশি মেনে চলবে না। আর আমি তোমাদের সবার জন্য একটিমাত্র শরিয়াতের মেনহাজ তা বানিয়ে দিয়েছি, তথা জীবন ব্যবস্থা মেনে গন্তব্য স্থানে পৌঁছে যাওয়া। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমাদের সবাইকে একটি উম্মত বানিয়ে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চান যা কিছু আল্লাহ তোমাদেরকে দান করেছেন তাই দিয়ে। সুতরাং তোমরা সবাই খুশি মনে কল্যাণমূলক কাজ এবং কর্মে সবাই খুশি মনে কি করো? দান করো, সাদাকা করো। আল্লাহ তাআলার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তোমাদের মধ্যে যা নিয়ে বিরোধ থাকবে এভাবেই তার বিবরণ তোমাদেরকে আল্লাহ বলে দিবেন। তো এখন আপনাকে আমাকে চিন্তা কি করতে হবে? শিয়া, সুন্নি এবং সালাফিদের হাদিস, এমনকি মিসনা, আবার অন্যান্য মানবরচিত গ্রন্থকে যদি আপনি মনে করেন যে এগুলি মেনে চলতে হবে, তো আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটি মূলত এই লিখিত আল কিতাবকে বোঝায়। শিয়া, সুন্নি, সালাফিদের হাদিসের কিতাব বলেন, ইহুদি খ্রিস্টানদের মিসনা এবং বাইবেল বলেন, হিন্দুদের বেদ বলেন, রামায়ণ বলেন, গীতা বলেন, এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে না। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত এবং 32 নম্বর সূরা আল আহজাবের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে বলা আছে, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ওই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায়। লিখিত আল কিতাবটি যে উভয় জগতের চিরস্থায়ী লালন পালনকারী রবের তরফ থেকে নাজিল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। শিয়া, সুন্নি এবং সালাফিদের দলে যদি আপনি চলে যান তাহলে তারা আপনাকে আমাকে কোরআনচ্যুত করবে। ধর্মের তথাকথিত দুষ্ট আলেমরা সবসময় আল্লাহ তাআলার এই একটি কিতাবকে মাতলুর গ্রন্থকে গায়ের মাতলু গ্রন্থ, হাদিসের বৈধতা দেওয়ার জন্য তথাকথিত হাদিসে কুদসি, গায়ের মাতলু হাদিস, এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করেছে, কিন্তু এর কোনো বর্ণনা অন্তত কোরআনে নেই। এগুলোকে তারা নাস্তিকদের লেখা ইবনে আব্দুল্লাহ নামে লেখা হাদিস দিয়ে প্রমাণ করেন, অর্থাৎ মিথ্যা হাদিস দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা। কোরআনের রাসূল ও তার সাহাবীরা সর্বযুগে কোরআন অনুসারে ফয়সালা দিয়ে থাকেন, কিন্তু ইতিহাসের ইবনে আব্দুল্লাহর উম্মতেরা, বিশেষ করে নাস্তিক যারা, তারা হাদিসকে অস্বীকার করে, নিজেদের প্রবৃত্তিকেই চরিতার্থ করে। নিজেদের জন্য তারা তৈরি করে নিয়েছে কিছু রবের ইসলামী কিংডমে এমন স্থান, যে স্থানগুলি থেকে এই কোরআন বিরোধী প্রোপাগান্ডা হচ্ছে। মানব রচিত হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস। যেমন ধরুন, বাগদাদ থেকে, কুফা থেকে, বসরা থেকে, কোমাল মুকদ্দাসা থেকে, মুলতান থেকে, আজমির থেকে, বিশ্ব জাকির মসজিদ থেকে, জামাতখানা, খানকা, দরগা শরীফ, এসব জায়গা থেকে কি হচ্ছে, এমনকি ইমামবাড়ি, ধর্মশালা, ধর্মসভা, হুজুর কেবলার
মঞ্জিল শরীফ, বিশ্ব ইস্তেমার ময়দান, জৌনপুরি হুজুরের আস্তানা, দাতা দরবার শরীফ লাহোর, মুজাদ্দেদিয়ার স্থান, কাদেরিয়ার স্থান, নকশাবন্দিয়ার স্থান, আবার সুরেশ্বর, চরমোনাই, হাতিয়া শরীফ, মাইজভান্ডা শরীফ, শাহজালাল শাহপরানের মাজার, গনি শাহের মাজার, কিল্লাশার মাজার, খান জাহানের মাজার, মহাস্থানগড়, হাইকোর্টের মাজার, দেওয়ানবাগ শরীফ, কুতুববাগ শরীফ, শর্ষিনা, আলিয়া মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসাগুলি, থানাবি আস্তানাগুলি, মাদানী স্থানসমূহ, এই সব স্থান থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে সবাই বলছে। এই লোকটির নামে কথিত আছে, তারা বলে এই লোকটির নামে বলা হয়েছে, এই লোকটির নামে বানানো শাস্ত্রে আছে, এই লোকটির নামে শোনা গেছে, এই লোকটির নামে জানা গেছে, এই লোকটির নামে রিওয়ায়েতে আছে। আবার তার হাদিস মান্যকারী মুরব্বীরা কি বলছে, তার নামে লিখিত আছে, আল কিতাবে লেখা আছে, তার কথাগুলি ক্রমান্বয়ে চলে আসছে, তার নামে অনেক জায়গায় দেখা গেছে, তার নামে অনেক জায়গায় শোনা গেছে, তার নামে বর্ণিত আছে, তার নামে বড়দের আমল করতে দেখা গেছে, তার নামে কোনো কোনো ক্ষেত্রে আমল করলে দোষ নেই বলা হয়েছে, তার নামে উল্লেখ আছে। হতে পারে মোহাম্মদ আরবি এইভাবে বলেছে, তার নামে কথাগুলি এমনও হতে পারে তার নামে বিশেষ জ্ঞানপ্রাপ্ত লোকেরা এইভাবে বলছে। এই ধরনের লোকদের জন্য কোরআন কি বলছে আসুন আমরা একটু জেনে নিই। 26 নম্বর সূরা আশ-শুআরা এর 211 থেকে 213 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আফিম ইলকুনা সামা ওয়া আকসারুহুম কাযিবুন। আমি কি তোমাদেরকে বলে দেব কার উপরে ব্যক্তিত্বের চাহিদা তথা শয়তান দল নাজিল হয়? প্রত্যেকটি মিথ্যাবাদী পাপীদের উপরেই সেই শয়তান নাজিল হয়, যারা শোনা কথাই শুধু প্রচার করে আর সেগুলোর মধ্যে অধিকাংশই মিথ্যা হয়। তো অতীত কাল থেকে মিথ্যা কথাগুলি যারা যারা বলেছে তাদের মধ্যে ইমাম জুহেরি, ইমাম তাবারি, দারে কুতনি, ইবনে কাইয়িম, ইবনে তাইমিয়া, অনেক ধরনের শেখুল হাদিস, অনেক মুফতি, অনেক ফকি, অনেক মুহাদ্দিস, অনেক মৌলবী, অনেক মুন্সি, অনেক মুল্লা, অনেক মুরব্বী, অনেক হুজুর, অনেক বাবাজান, অনেক বায়াতি, অনেক বক্তা, অনেক কাহিনীকারক, অনেক মারেফাতি লোক, অনেক হাকিকাতি লোক, অনেক তরিকতি লোক, অনেক শরিয়াতিরা আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে মিথ্যা হাদিস, মিথ্যা ফিকা, মিথ্যা রিওয়ায়াত, মিথ্যা ফলসফা, মিথ্যা সিরাত, মিথ্যা উসুল, মিথ্যা শানে নুজুল, মিথ্যা শামাইল, মিথ্যা তাফসির, মিথ্যা ফয়জান, মিথ্যা ফাজাইল বানিয়ে তারা কি করেছে, চলেই চলেছে। আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সাহাবী রয়েছি, আমরা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসরণ করতে পারি না, কারণ আমাদের কাছে জীবিত কোরআন রয়েছে। আর এই জীবিত কোরআন আমরা যদি কোরআনের 4 নম্বর সূরা নিসা এর 150 থেকে 152 এই আয়াতগুলি দেখি, সেখান থেকে আমরা জানব আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলি ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রুসুলি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলি ওয়া লাম ইউফারিকু বাইনা আহাদিন মিনহুম উলাইকা সাউফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। নিশ্চয় যারা আল্লাহ ও আল্লাহ তাআলার সকল রাসূলগণকে অমান্য করে, আর যদি চায় যে আল্লাহ ও আল্লাহ তাআলার সকল রাসূলগণের শিক্ষার মধ্যে পার্থক্য হোক, আর যদি বলে কাউকে আমরা মেনে চলবো আর কাউকে আমরা অমান্য করব, আর যারা এই দুইয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায়, এরাই তো সেই দল যারা সত্যই কাফের। আর আমি কাফেরদের জন্য চরম অপমানজনক আযাব তৈরি করে রেখেছি। যারা আল্লাহ তাআলার সকল রাসূলগণের উপর ঈমান আনে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে কোনো রকম পার্থক্য করে না, এদেরকেই তো আমি শীঘ্রই এদের প্রাপ্য পারিশ্রমিক দান করব। আল্লাহ তো ক্ষমাশীল দয়াময়।
2 নম্বর সূরা আল বাকারার 129 আয়াত থেকে আমরা জানব এই যে রাসূল প্রেরণ করা হয় প্রত্যেকটি জাতির কাছে, সেই রাসূলের যদি আপনি আমি সঙ্গী সাথী হতে পারি তাহলে অবশ্যই আপনি আমি তার সাহাবী। আর সেই রাসূলের চরিত্রের উপর আসতে হলে আপনাকে মেনে চলতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করুন যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শেখাতে পারে, অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক। 62 নম্বর সূরা আল জুমা 2, 3, 4 এই তিনটি আয়াতে বলা আছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তো সেই মহান যিনি উম্মিয়িন তথা কোরআন অজানা লোকদের মধ্যে হতে তাদের জন্য একজন রাসূল পাঠান। সেই রাসূল তাদেরকে আল্লাহ তাআলার আয়াতসমূহ পড়ে শোনায়, তাদেরকে বাতিল মতবাদ থেকে পবিত্র করে আর তাদেরকে লিখিত আল কিতাব এবং আল হিকমা তথা বিজ্ঞান ও প্রযুক্তি শেখায়। আর এই লোকগুলো এর পূর্বে ঘোর বিভ্রান্তিতে থাকে। বাকি যারা রয়েছে তাদের জন্য, যারা এখনো তাদের সাথে শামিল হয়নি তাদের জন্য, আর আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই হচ্ছে আল্লাহ তাআলার ফজল তথা দান সামগ্রী। আল্লাহ তাকে দান করেন যে উপযুক্ত হয়, আর আসলে আল্লাহ তাআলাই যে বিপুল সাহায্য সামগ্রী ফজলের অধিকারী। 18 নম্বর সূরা আল কাহফের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরা ওয়া মুনযিরিন। আমি সকল রাসূলগণকে আর কোনো উদ্দেশ্যে প্রেরণ করি না, শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে ছাড়া। আর কাফেররা তো যুক্তি প্রমাণ ছাড়াই বিতর্কে লিপ্ত হয় যেন এইভাবে তারা সত্যকে বিচ্যুত করতে পারে, আর তারা আমার আয়াতসমূহকে আর জানিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তাই নিয়ে তারা হাসি ঠাট্টা করতে পারে। 55 নম্বর সূরা আর রহমানের 31, 52, 53, 41, 43, 44 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন আসলে একটু জেনে নিই। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আমি শীঘ্রই তোমাদের অহংকারকে পাতালে মিশিয়ে দেব। ওয়াকুল্লু শাইইন ফাআলু ফিজ জুবুর ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। যা কিছু মানুষেরা করে যাচ্ছে সবাই যে আজ জবুর তথা বিশেষ টুকরাগুলোতে 6348টি আয়াতে রয়েছে, আর ছোট বড় দরকারি প্রত্যেকটি জিনিস লাইনে লেখা রয়েছে। 55 নম্বর সূরা এর আয়াত নম্বর 41, 43, 44। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম বিহা তুকাযযিবুন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। অপরাধীদেরকে ওদের বিবর্ণ চেহারা দেখলেই চিনতে পারা যাবে, অবশ্য ওদেরকে মাথা নিচু করে পা দুটো বাঁধা অবস্থায় পাকড়াও করা হবে। এই তো সেই জাহান্নাম যা অপরাধীরা মিথ্যা জানত। সেখানে তারা জাহান্নাম আর ফুটন্ত পানির মাঝখানে দৌড়তে থাকবে। ইয়াতুফুনা বাইনাহুমা ওয়া বাইনা হামিমিন আন। 55 নম্বর সূরা আর রহমানের 41, 43 এবং 44 আয়াতগুলিতে বলা হচ্ছে, অপরাধীদেরকে ওদের বিবর্ণ চেহারা দেখলেই চিনতে পারা যাবে, অবশ্য ওদেরকে মাথা নিচু করে পা দুটো বাঁধা অবস্থায় পাকড়াও করা হবে। এই তো বলা হবে এই তো সেই জাহান্নাম অপরাধীরা যা মিথ্যা জানত। সর্বশেষ 44 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, ইয়াতুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিন আন। সেখানে তারা জাহান্নামের আর ফুটন্ত পানির মাঝখানে দৌড়াতে থাকবে। সর্বশেষ হচ্ছে কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 25 থেকে 30 আয়াতগুলি। যখন আমরা একটু ভালো করে বুঝবো তখন বুঝতে পারবো আল্লাহ কি বলছেন।
ওয়ায়ামা তাশাক্কাকু সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা ওয়ায়ামা ইয়াউদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জা'আনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আর যেদিন মেঘমালার আঘাতে আসমান বিদীর্ণ হবে আর শক্তিধর মালাইকাগণ ক্রমাগত নাজিলের মতো নাজিল হবে, সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য। আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ ও কঠিন হয়ে পড়বে। আর সেদিন অত্যাচারী জালিম লোক নিজের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে, হায় পোড়া কপাল, আমি যদি রাসূলের সাথে চলতে পারতাম, হায় পোড়া কপাল আমার যদি অমুক লোককে বানোয়াট হাদিস, মিথ্যা ফিকা, ফাজাইল, উসুল, বালাগাত, তরিকা, লেখকদের এবং সেবকদের দরজদানকারী এবং বক্তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। এরাই তো আমাকে শুধু আল্লাহ তাআলার কোরআন এই বিশেষ স্মরণ থেকে বিভ্রান্ত করে ফেলেছিল আমার কাছে তা পৌঁছানোর পরে। আর শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদা মানুষকে ঠিক সময় মতোই ধোঁকা দিয়ে থাকে। আর 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআনকে আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? কোরআনকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আপনি আমি অন্তত পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই মিলে যেন কোরআন যে বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নয়, 2022 সাল আমরা কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হতে পারবো, তাই আসুন জানি, আমরা জেনে নিলাম। আর কোরআনের সাথে যারা পাঙ্গা লাগিয়েছে এ পর্যন্ত, তারা কেউ অন্তত সুস্থভাবে জীবন কাটাতে পারেনি, দুনিয়া থেকে যেতেও পারেনি। তাই আপনাকে আমাকে কি করতে হবে? কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যেন ছুটে না যায়, সেদিকে লক্ষ্য রেখে কন্টিনিউ আল্লাহ তাআলার আয়াত মতে চলতে হবে।